ভেঙে গেছে, রিনোভেট করিয়ে না। আর এটা সেট হয়ে গেল ফ্রেন্ডস। গুড মর্নিং ফ্রেন্ডস, দিনটা রমরমিয়ে শুরু হয়ে গেছে। এই দেখো যথারীতি ব্রেকফাস্টে হবে পটল ভাজা, পরোটা, আমার নাতি মেয়ে কেউ খাবে, আর এই হচ্ছে আলু পেঁয়াজ ভাজা। রাজীবকে লভাবো বলে আলু পেঁয়াজ ভাজাটা হয়েছে, ওইসব তো বাড়িতে হয় না, রেমি তো খেতে দেয় না, তার জন্য। এই দেখো মধুবন্তীর চুলের লেন্থ, এইখানটা কেন এরকম লাগছে। হেয়ার কালারটা হয়নি ফ্রেন্ডস, ওটার জন্য শুক্রবার যাওয়া হবে। রেডি। রায়ান রিমি কেউই ব্রেকফাস্ট খায় না, রাজীবও অন্যরকম কিছু খায় ওখানে, তো এই তিনকোনা পরোটা খেতে ও খুব ভালোবাসে। আর আলু পেঁয়াজ ভাজা, এটা যে কতদিন বাদে ও খাবে এরকম আলু পেঁয়াজ ভাজা আর পরোটা, তার কোনো ঠিক নেই। অ্যাকচুয়ালি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে আমি রান্নাগুলো শেষ করলাম। পটল ভর্তাও হয়েছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, কারণ ওরা 4 জন বাইরে বেরোবে। রায়ান আর রাজীব তো আগেই নেমে গেছে, ওরা 2 জন নামলো, আর আমার ছিল বিপত্তারিণী। রবিবারের সকাল ফ্রেন্ডস, একদম গঙ্গা দর্শন দিয়ে শুরু হয়েছি। আরও একটা নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে গিয়ে এই স্টিলের ফানেলটি। এটা আমার জন্য মেয়ে দুবাই থেকে নিয়ে এসেছে। মিষ্টি এনেছে রাজীব। রাজীব মিষ্টি কেন আনলে? আর আমি মোটেই গোলাপ জামুন খাই না, বুঝতে পারছিল ছেলে এমন খাবেই না গোলাপ জামুন বললে। রাজীব জোর না, রায়ন যেগুলো ভালোবাসে বাপি আনি। অমরের কচুরি না। ব্রেকফাস্টে মিষ্টি আনা দেখে রেমি একদম চেঁচিয়ে মার। রান্নাবান্নাগুলো না খুব একটা ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এটা একটা বেরেস্তা ভাজা দিয়ে চিকেন করব, আর বাটি পোস্ত, এ তো হবেই। এইটুকুই দেখে রাখো, ফাইনাল লুকস নেই। এই যে আমদানি হয়েছে এবারে, যেটি মেয়ে ধরিয়েছে, আমি জানি না আমি এটা কতটা ব্যবহার করতে পারবো। ও তো হেলদি খাবার খায়, বানায়, আর ওর বাড়িতে তো তোমরা দেখেছো, যারা আমার কয়েকজন আছো, ওর ব্লগও দেখো, তো কিভাবে ও মানে এয়ার ফ্রায়ার ইউজ করে সেটা তোমাদের অজানা নয়, কিন্তু আমার কতটা ইউজ হবে আমি জানি না। তবে প্রথম দিন ওপেনিং একটু চেষ্টা করছি। আমি জানি নিউট্রিকুক এখানে পাওয়া যায়, কিন্তু আমরা এত শর্ট দিনে আসি যে যতদিনে এসে ওদেরকে কনভিন্স করব কেন অর্ডার দেওয়া হবে, যতক্ষণে ডেলিভারি আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে যাবে, ওটা মানে আনবক্সই হবে না। আবার তাহলে আমি সেই 1-1.5 বছর বাদে আসবো, তখন আনবক্স করতে হবে, তাই জন্য তো দিতে হবে তোকে, আমি তো পারবো না। তাই জন্যই আমরা একদম নিয়ে চলে এসেছি যে কনভিন্স করতে হবে না। নয়তো লাস্ট 2 বছর ধরে আমরা এসে অর্ডার দেওয়ার চেষ্টা করেছি, ওরা ওটাকে ক্যান্সেল করে দিয়েছে। কখনো বলেছে বাড়িতে জায়গা নেই, কখনো বলেছে আমরা হ্যান্ডেল করতে পারবো না। তাই জন্য এবার দেখলাম জিজ্ঞাসা না করে নিয়ে চলে আসি, তাহলে বাধ্য ইউজ করতে। চলো মা খুলে ফেলো। একটু স্মার্ট লুক, ইউজ করতে পারি আর না পারি, কিচেনটা রাইট হয়ে যাবে। এটা আমার যেরকম আছে, আমারটা তো অনেক পুরনো, এটা এয়ার ফ্রায়ার আর নিউট্রিকুকের মডেল 2। আমারটা হলো ডাবল বাস্কেট, তাই জন্য এই প্লেটটা দেওয়া নেই, কারণ আরেকটা বাস্কেট, এটাতে প্লেট। আর আমারটা টাইমে এরকম স্ট্যান্ড দেওয়া ছিল না, আমাকে আলাদা করে অনলাইনে কিনতে হয়েছিল। ভাই এটুকু দিয়ে বেরোতে পারবো গুতাগুতি করে। আর আমার মডেলটা এখন উঠে গেছে, তারপরে এই মডেলটা বেরিয়েছিল, এখন আরো আপডেটেড বেরোচ্ছে। কিন্তু আমি মায়ের জন্য এটাই এনেছি, কারণ খুব ইজি হবে মায়ের হ্যান্ডেল করতে, কারণ আমার সাথে বাকি ফিচার্স এটা সব সেম। মানে মা যদি আমাকে ফোনে জিজ্ঞাসা করে কি বলছে, আমার বুঝতে টাইম লাগবে না,
কারণ আমি এখন এই মডেলটা খাস কারণ আমার কাছে যাদের এয়ার ফ্রায়ার আমি ঘুমিয়েও এখন আমাকে জিজ্ঞাসা করলে আমি বলে দিতে পারবো, সেই জন্যে। আর মার কিছু চাইলে আমার ভিডিও থেকেও মা দেখে নিতে পারবে ইজিলি। অন্য হলে মাকে একটু রিসার্চ করতে হবে, তাহলে আমি জানি মা মোটেই আর ইউজ করতে চাইবে না। কারণ একে তো মায়ের দুটো কিচেন, এদিক ওদিক হেঁটে হেঁটে খুব কষ্ট, আর কমপ্লিকেশনটা না বাড়াবার জন্য সেম মডেলটাই নিয়ে আসা হয়েছে। আমি জাস্ট দেখবো, আজকে আমি রয়েছি শুধুমাত্র অবজারভেশন। নিউট্রিকুকেরই এয়ার ফ্রায়ারের লাইনারটা নিয়ে এসেছি, বেশ কোয়ালিটিটা একটা পারফেক্ট হয়, কিন্তু চিটে ফিটে যায় না। কাটছে তো এটা, বললাম তো ভালো না। বিশালের চিমটের বদনামি হচ্ছে। মা নুন হলুদ আর তেল মাখিয়ে দিয়েছো তো? অল্প তেল দিয়েছি কিন্তু হ্যাঁ অতটুকুই লাগবে। তাতে ডাইরেক্ট যেটাতে যেমন পিকচার্স দেওয়া আছে, প্রিসেট করাই আছে, ডাইরেক্টলি টিপলেই এটা দেখিয়ে দিল 180 ডিগ্রিজ টু 8 মিনিটস। হ্যাঁ খোলো, হাতে ছাকা খেয়ে যাবে এখন কিনতে দিই। হয়ে গেছে, চলো ঢোকাও। ট্রেনিং চলছে, ট্রেনিং টিপে। এবারে দেখো মাছের স্টার্ট বাটন আছে একটা, দেখো এবার মাছে নিয়ে যাও। হ্যাঁ এবার টাইমটা কমাও, কিন্তু লাগবে 8 মিনিট লাগবে, এটা 1 মিনিট কমিয়ে দিলাম। আচ্ছা এবার আবার স্টার্টটা টেপো, স্টার্ট লেখা দেখো। হ্যাঁ আমাকে চশমা নামিয়ে দেখতে হচ্ছে। খুব ইজি, ট্রেনিং পাক্কা, ইচ্ছা থাকলেই কাজ হবে। এবার ইচ্ছা যদি না করি তাহলে কি করে কাজ হবে? 12 মিনিট পুরো লাগলো 180 ডিগ্রিজে, পারফেক্টলি ফ্রাইড হয়ে গেছে। একটু থিক পিস তাই জন্য 12 মিনিটস, একটু যদি পাতলা পাতলা পিস হয় তাহলে 8 to 10 মিনিটসে হয়ে যায়। দেখো হয়েছে, তোমার কি মনে হচ্ছে মাছ ভাজাটা থেকে? পারফেক্ট। কারণ তোমাকেই তো খেতে হবে, তুমি আর বাপি তো খাবে। মাছ ভাজার রিভিউটা দিয়ে দাও, কেমন খেলে? রাজীব তো খায়। শোনো ফ্রেন্ডস, রাতের ডিনারে হবে আমার, রাজীবের আর ওর 3 জনের ডিম, আর ওদের 3 জনের আছে চিকেনের একটা প্রিপারেশন। তো চলো, রান্না করবে সিএসসি, কিন্তু আমি জাস্ট একটু জোগাড়টা করে দিচ্ছি। দেখি ফুলকপির সাইজ দেখি, রিমি বলছে ম্যাল নিউট্রিশন। দেখে যা রিমি, ম্যাল নিউট্রিশন ফুলকপি তোর। মুদি খাই, টাকা নিয়ে এসো, মুদি খাই, টাকা বার করো, মুদি খাই। মাই গুডনেস, সো বেবি কিউট। এইটুকু সাইজের মা, একদম ম্যাল নিউট্রিশন, আগলি লুকিং। এই তো ফুল টু আগলি লুকিং। এই ফুলকপি ওনারা অনলাইনে এলেন, ডেলিভারি ছেলেগুলো এত বড় বড় ফুলকপি দিতে পারলো মা? কাটা হবে কেমন সাইজ একবার বলে রিমি, ফুলকপির সাইজ দেখো, কারণ ইয়েতে হবে তো এয়ার ফ্রায়ারে। যেমন কাটবে তেমন টাইম দেবো, বুঝলে? এই তো এগুলো যেন ফুল ছাড়িয়ে দিল, ব্যাস ওই লেন্থই পাইনি। ডিনারে ফ্রেন্ডস এগ কারি আর ফুলকপি এয়ার ফ্রায়ারে ভাজা হয়েছিল, সেটাও তোমাদের কাছে দেখানো হয়নি। গল্পে সব মশগুল। বাবা, দুজনে আজকে সেমটা করেছিস। এইবার আনলি না এটা? হ্যাঁ এটা আমার ছিল তো সেম চিমি, আর সঙ্গে এই দুটো। ও তোমারটা তোমাকে দিয়ে দিয়েছি তো? হ্যাঁ আমারটা দিয়ে দিয়েছো। মধুবন্তী তোমাদের প্যান্টটা ফোকাস করে দেখাচ্ছে। অনেক রাত্রি হয়ে গেছে ফ্রেন্ডস, যা যা এনেছিল আমি ওগুলো সব তোমাদের পরে শেয়ার করবো, এখন একদম কিচ্ছু সময় নেই। আজকে ফ্রেন্ডস ঘরের অবস্থা খুব খারাপ, আজও তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি। আমি তো একটা চিকেনের প্রিপারেশন করছি, বুঝতেই পারছো। আর এই দেখো ঘরের অবস্থা, ঠিক যেন মনে হচ্ছে নতুন বাড়িতে উঠে এলাম বা আমরা কোথাও চলে যাব। কোনো রকম করে একটু জায়গা করে আমার নাতির টিউশন চালাচ্ছে, আর তার মাঝখানে আমি করে নিচ্ছি লাঞ্চ। আর লাঞ্চের মোটামুটি অনেক কিছুই লেফট ওভার আছে ফ্রেন্ডস। তবে এই যে চিকেনটা, এটা হচ্ছে হানি লেমন পেপার করছি, এটাই হচ্ছে গিয়ে ওদের সকলের মানে 3 জনের টপ ফেভারিট। কালকে মাটন করেছিলাম ফ্রেন্ডস, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, অতীব ব্যস্ততার জন্য না আমি কিছু ভিডিও করতে পারছি না। তাই এই দেশি চাইনিজ
মধুবন্তী আসলে মাটন খায় না, ওই জন্য সঙ্গে সঙ্গে একটা করে মাটনের সঙ্গে একটা চিকেন আমাকে রান্না করতেই হয়। রাতের দিকে রান্নাটা বেসিক্যালি খুব একটা কিছু করছি না, ও রাজীবই বাইরের থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছে। তো আজকে কথা হলো, মানে খাচ্ছি মানে আমরা 3 জন খাচ্ছি, রাজীব খাচ্ছে আর আমি আর ও খাচ্ছি সিএসসি। তো আজকে কথা হলো যে সবাই ঘরেই খাবে। ওই যে ব্রেকফাস্টে আমি পরোটা আলুর তরকারি বানিয়েছি, আর এই যেটা বানিয়ে রাখছি ওটাই রাতে খাওয়া হবে। এখন প্রায় প্রত্যেক দিনই আমি ব্রেকফাস্টে না পরোটা বানাচ্ছি, পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে, আমি ম্যানেজ করতে পারছি না। ঘরে না ফ্রেন্ডস একদম ধুন্ধুমার অবস্থা। কাশীবাবু এসছেন, মানে ইলেকট্রিশিয়ান কার্পেন্টার এসছে, প্লাস আমাদের সোসাইটি যারা ওই 4th ক্লাস স্টাফরা আছে তারা এইসবগুলো সমস্ত নিয়ে এসে মানে একদম ঘর প্যাকটা সেট হয়ে গেল ফ্রেন্ডস। এটা স্যামসাংয়ের, এটা ছিল মধুবন্তী, সব বম্বে থেকে কিনেছিলাম। এটা স্যামসাংয়ের আছে, IFB ওয়াশিং মেশিন, মানে আমার যেগুলো আমি ব্যবহার করছিলাম ওগুলো জলের দরে ছেড়ে দিলাম, এগুলোকে ফিট করিয়ে নিলাম। আর কারণটা আমি পরে বলবো। মাটন গতকাল একেবারে ডাবল সাইজ করেছিলাম। এই মুহূর্তে ফ্রেন্ডস ঘরের আবহাওয়া একটু হলেও অনুকূল, কাজকর্ম সব মিটে গেছে, ইভেন কাপড় জামাও মেলে দিয়েছি। এই দিকে মেলেছি, তার কারণ তো পড়ছেই ফ্রেন্ডস, তো এই ব্যালকনিতে কাজ হচ্ছিল বলে কাপড় ওই দিকে মেলেছি, আর এটা সেট হয়ে গেল। এই যে দুধ চা, তোমরা সবাই জানো মোটামুটি যে আমাদের বাড়িতে দুধ চাটা প্রায় কেউই খায় না, আমি আর রিমি। এই বড় কাপটা রিমির আর মিডিয়াম কাপ আমার। বহু কষ্ট করে রাজীব গিয়ে উমাশঙ্করজিকে নিয়ে এসছে। প্রথমে খাটটা তো পুরো ফুল সাইজের ছিল, তারপরে মেয়েরা জিম বানানোর জন্য খাটটাকে হাফ কাটা হয়েছিল, আজকে ওটাকে হাফ উমাশঙ্করজিকে বললাম এটাকে নিয়ে যান বিদায়। ওটা ছাড়িনি, ওটা প্রচণ্ডভাবে আমার স্টোরেজ। এই অংশটা একটু বিউটিফাই করা হচ্ছে। চাপালি কত মিনিট? মশলা হাফ পোরাফাইড, মানে আরেকটু হলে যেত। এটা হলো মিক্স ভেজিটেবল ভর্তা। এটা লেফট ওভার মাটন, এটা লেফট ওভার চিকেন। আচ্ছা, টিভিটা দমে বিরক্ত করছে। আর এটা হবে বেগুন ভর্তা। ওই যে রিমি রেডি করে দিল বেগুনটাকে এয়ার ফ্রায়ারে, এবার আমি এটা কড়াইয়ে সাঁতলে নেবো। আমাদের বাড়ির একটা কি সমস্যা বলো তো, কোনো একটা আইটেম সবাই খায় এরকম প্রায় হয়ই না। প্রায় এই বেগুন ভর্তাও সবাই খায়, কিন্তু রাজীব খায় না। এই যে 2টি লঙ্কা ভেজে গুঁড়ো করে দেবো। ড্রাই কিচেন থেকে চা করে এদিকের কিচেনে আনতে গিয়ে বোধহয় 2-1টা ড্রপ পড়েছিল। মেয়ের হাতের সান্ধ্য চা, মানে খেতে খেতে আমি বেগুন ভর্তা বানাচ্ছি ফর ডিনারে। রিমি আমাকে ওই বেলাতেই বেগুনগুলো এয়ার ফ্রায়ারে পুড়িয়ে দিয়ে দিয়েছিল, আমি একদম স্কিনটা ছাড়িয়ে পরিষ্কার করে লক বক্সে রেখে দিয়েছিলাম, মানে যাতে এ বেলায় কাজটা একটু শর্ট হয়। আমার না সন্ধ্যেবেলায় কাজ করতে খুব একটা ভালো লাগে না, তোমরা সেটা অনেকেই জানো, আর রিমিও খুব ভালো করেই জানে। কিন্তু একটু বড় ফ্যামিলি হয়ে গেলে একবেলায় তো সবটা করা সম্ভব হয় না, সেজন্য রাতের কাজ যতটুকু কম করা যায়। দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে বুধবারের সকালবেলা। যেহেতু আমার টুকটুক করে নানা রকমের এটা খায় না ও ওটা খায় না করে একটু আইটেম বেড়ে যাচ্ছে, সেজন্য লেফট ওভারও প্রচুর হয়ে যাচ্ছে। তো এইটা করেছি আমি রাজীবের জন্য।
আর কয়েকটা পটলও ভেজেছি ফ্রেন্ডস, কারণ রাজীবের ওই পটল ভাজা খুব প্রিয়। আর মধুবন্তী যদি একটু খেতে চায় আলু মরিচ নিয়ে নেবে। আর বাকি মানে তোমার সিএসসিকে বলেছি তুমি লেফট ওভার যা আছে নিও, আমিও তাই নেবো। আর রিমি রায়ান তো ব্রেকফাস্ট নইব চ। এয়ার ফ্রায়ারে ফ্রেন্ডস চিংড়ি মাছ হয় একদম সফট, তো সেটা রিমি এয়ার ফ্রায়ারে রেডি করে দিচ্ছে। আর আমি কিন্তু স্টার্ট করে দিয়েছি চিংড়ির মশলা রেডি করতে। হবে আজকে চিংড়ির রোস্ট। জলটা সব এখনো রেডি হয়নি। মধুবন্তী এত খুশি কেন বলো তো? মধুবন্তীর ফোন ঘুচে গিয়েছিল, রাজীব এসে সেই ফোন এনে দিল। সত্যি ভাই, ছোট হওয়ার অনেক সুবিধা। আমার মেয়েটাও বড় আর আমিও বড়। জামাইবাবুর থেকে এই সমস্ত গিফট টিফট পাওয়া আমার তো হয়নি, আমার বড় মেয়েরও হয়নি। প্রচুর প্রচুর গিফট, ঘুরে বেড়ানো, অনেক কিছু, অনেক মজা। কত কি এসেছে ওর দুবাই থেকে, এছাড়া বাইরে গিয়েও অনেক কিছু কিনেছে। পরে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, আমারও কি শপিং হয়নি, হয়েছে, কিন্তু ছোট হলে এই যে একটা আলাদা সুবিধে, এটা আমি ঠিক বুঝি। आज का लंच मेनू यहाँ पे रूई कातला कुछ मम्मी बनाई है, आलू परवल की सब्जी एज यूजुअल, खसखस या पोस्तो, करेला फ्राई, हिलशा स्टीम्ड, प्रॉन रोस्ट और यहाँ पे एक मिक्स्ड भरता। আমার মেয়ে নিজের ফুটেজ নিচ্ছিল, আমি ভাই চালাকি করে শুধু ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম, তোমরা শুনতেই পেলে কী কী রান্না হলো। চলো চলো এগো, পোজ দিতে হবে না, নো ফটো বললি না। না, বহু কষ্ট করে ঘর থেকে বেরিয়েছি, বুঝলে না? অসুবিধা বলিনি, আমরা দুজনে ফটো দিচ্ছি আর এদিকে ভিডিও নিচ্ছি। আজকে তো একদম বৃষ্টি মাথায় নিয়ে বেরোচ্ছি। আজ আমরা 3 মহিলা বিন্দাস মোডে আর 3 মেল ঘরবন্দি। আমার মেয়ে আমাকে নিয়ে ভয়ে অস্থির যে কোথায় স্লিপ কেটে পড়ে। মাঝখানে আমার 2 মেয়ে আর রাজীব অনেক শপিং ফপিং করতে গিয়েছিল, কলকাতা এদিক ওদিক, সেগুলোই আমি যাইনি। কিন্তু এখানে আসলে মানে এটা হচ্ছে গিয়ে তোমার সিটি সেন্টার 1, এখানে আমার এসে বসে থাকা আরাম হয়, তাই জন্য আমি চলে আসি। তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা তো জানোই যে 1 সপ্তাহ বাদে ওরা হেয়ার কালার করবে, এরম একটা কথা বলে দিয়েছিলাম। তো সেটাই আজকে মানে ফ্রাইডে, আগের ফ্রাইডে ওরা কেন আমি সমেত ট্রিটমেন্ট নিয়েছিলাম, প্রোটিন ট্রিটমেন্ট, আর সেই জন্য হেয়ার কালারটা করতে 7 দিন অপেক্ষা করতে হবে বলে দিয়েছিল। তো আজকে আমরা সেই কারণে এসেছি। এবারে আমার ছোটোটা বাড়ি থেকে বলেই গিয়েছিল যে ও ব্রাউনের টোন করাবে, আর বড়টা আমার রেডের টোন থেকে আমারই মতন বেরোতেই পারে না। পার্লারের কাজ তো শেষ, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি। যদিও ওখানে কফি খেয়েছিলাম পার্লারে বসে বসে, কিন্তু যা বৃষ্টি পড়ছে, যা না হলে তো চলবেই না। ওই যে হাতে 2টি ব্যাগ দেখছো, ফেসেস কানাডা থেকে শপিং হয়েছে, আমারও আছে। এখানে আসলে রিমি এই ভার্মিলিয়ান, কারি এসব দোকান থেকে শাড়ি কেনে, মানে ওই জর্জেট, ক্রেপ এগুলো, কিন্তু এবার আর পছন্দ হয়নি। আজ ফ্রেন্ডস এতক্ষণে মনে হচ্ছে 9টা বাজে, আমি ঘরে ঢুকেছি। প্রত্যেকের ডিনার টাইম পেরিয়ে গেছে আমাদের বাড়িতে। তো ঘরে ঢুকে আমি সারপ্রাইজড, আমরা ভেবেছিলাম এসে আমরা ম্যাগি করে ফেলবো, তো ঘরে ঢুকে সারপ্রাইজড। রাজীবকে আমরা বলেছিলাম কোথাও যেতে হবে না, অনেক রকম ম্যাগি আছে,
ম্যাগি করে দেবো। ঘরে ঢুকে আমি সারপ্রাইজ হয়েছি, রাজীব এই সমস্ত জোগাড় করে রেখেছে, দেখাচ্ছি দাঁড়াও। রায়ন আরো হ্যাঁ দেবো তো। ও রাজীব জানে তাই ডাবল নিয়েছে হোয়াইটটাই, দেখো। আর এটা খেয়েই ওর আবার একেনি বেরোবে। ও ল্যাকটোজ ইনটলারেন্ট না রায়ন? তরকা আছে, হাতে করা রুটি আছে, বিভিন্ন জায়গা থেকে গিয়ে গিয়ে নিয়ে এসছে। 3টে আলাদা আলাদা জায়গা থেকে। হ্যাঁ 3টে আলাদা আলাদা জায়গা থেকে তরকা আছে, হাতে করা রুটি এনেছে, আর এই সমস্ত গ্রিল চিকেন। হ্যাঁ জাস্ট ভাবা যায় না এই বৃষ্টির মধ্যে, বাপরে, ছেলে হলেও মুখ খেঁচাতো। দেখো ভাই ফ্রেন্ডস, আজকে মিস্ত্রিটা মোটামুটি ঘর থেকে বেরিয়ে গেছে, তো ঘরটা মেয়ে আবার ঠেলে ঠুলে সেট করে দিল। আর ওটা নিয়েও গল্প আছে, এগুলো তোমাদের সঙ্গে পরের ব্লগে করব। না হয়ে গেছে রেডি, জিমি চাইলে ইউজ করতে পারে। হ্যাঁ মানে হয়ে গেছে। আচ্ছা এই এসিটার সম্বন্ধে তোমাদের পরে গল্প করবো। এটা কিন্তু আবার মানে ইধার কামাল উধার, উধার কামাল ইধার হয়েছে, মানে সবই ঘরের। এটা বড় মেয়ের ঘরে ছিল, ভীষণ সাউন্ড লাগছে ওদের, ওরা তো সেই সেন্ট্রালি এসিতে থাকে, ওদের কোনো সাউন্ড নেই, কিছু নেই, ঠিকঠাক কন্ট্রোল, ঠান্ডা সব কিছুই। যাই হোক বছরে একবার এসে পড়ে ওরকম হয়ে যায়। ওটাকে এদিকে করা হলো। আমার 2টো এসি ছিল, তো সেটা যদি একটু বিবেচনা করে আগে মাথায় আসতো তাহলে আরও ভালো হতো। যাই হোক মরুগা, ওই দিকে লাগানো হয়ে গেছে, তোমাদের দেখিয়েছি। এসি স্প্লিট এসি, যেটা মেয়ের বাড়িতে পড়েছিল। তো কেন ওই ঘর থেকে সব আসলো সেগুলো সব তোমাদের আমি পরের ব্লগে বলবো। তোমরা ধৈর্য ধরে থাকো, ঠিক সময় জানতে পারবে সব গল্পটা। তো আজকের মতো টাটা, গুড নাইট।